আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার বাগানের কিছু গাছের সাথে আপনাদের পরিচয় করে দেব, যে গাছগুলোর সাথে আমার সারাদিন কাটে। এই যে দেখছেন, এটা মানি প্ল্যান্ট গাছ। এটা আমি পিরিজপুর থেকে সংগ্রহ করছি। পিরিজপুর থেকে আসার সময় অবশ্য গাছটাকে নিয়ে আসছি। এটা আমার একটা পছন্দের গাছ। পাশাপাশি দেখছেন, এটা একটা বোম্বাই মরিচ গাছ। এটা অবশ্যই আমার পিরিজপুর থেকে আনা। আগে যে মানি প্ল্যান্টটা দেখছেন আর এই মানি প্ল্যান্টটি সম্পূর্ণ ডিফারেন্ট। এই মানি প্ল্যান্টের গাছটা পাতাগুলো অনেক বড় হয়। এটা অবশ্য আমার পছন্দের গাছ। এটা ক্যাপসিকাম গাছ। এটা অবশ্য অনেকগুলো ফুল ধরেছে। ফল হলেও আপনাদের দেখাবো। তারপরে আমরা চলে যাই এ পাশে একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছটা অবশ্য বড় ছিল। আমি অবশ্য ডালগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার ফলে অনেকগুলো শাখা পোশাখা ছড়াচ্ছে। পাশে আর একটা পেয়ারা গাছ, এটা কাজি পেয়ারা গাছ। এটারও ডালগুলো ছেড়ে দিচ্ছি। আশেপাশে দেখছেন অনেকগুলো শাখা পোশাখা ছড়াচ্ছে। এটা একটা জবা ফুল গাছ। এটায় প্রতিনিয়ত ফুল ফুটে, অনেকগুলো কলি আসছে, দেখতে পাচ্ছেন। এর পাশে যে আরেকটি গাছ দেখছেন, সেটা হচ্ছে মুকুট ফুল গাছ। আর পাশে এই যে গাছটা দেখছেন, এটা হলো কাঠগোলাপ। এটা অবশ্য সাদা কাঠগোলাপ। কাঠগোলাপ ফুলও ফুটছে, তো শাখা পোশাখাও ছড়াচ্ছে। তো আমার কাঠগোলাপটাও অবশ্যই অনেক পছন্দের। তো পাট নিচে অবশ্যই কিছু নয়টার ফুল লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নয়নতারা, গোলাপি কালারের নয়নতারা ফুল। ফুলগুলো অনেক সুন্দর। তো পাশাপাশি যে গাছটা দেখছেন, এটা হচ্ছে মাধবীলতা গাছ। এই গাছটার জন্য অবশ্যই অনেক কষ্ট করছি। এই যে ফ্রেমটা দেখছেন, এই ফ্রেমটা বানানো হচ্ছে এই মাধবীলতা গাছটার জন্য। এই ফ্রেমটার চারপাশ থেকে মাধবীলতা গাছগুলো, পুরোপুরি ফ্রেমটার সাথে গাছগুলো বাওয়ার পরে ফ্রেমটা অনেক সুন্দর লাগবে। এটা অনেক রেস্টুরেন্টেও দেখেন। পাশাপাশি আছে একটা আম গাছ, এটা 12 মাসের আম। পাশে আর একটি গাছ দেখছেন, এটা একটা রঙ্গন ফুল। এটা গোলাপি কালারের রঙ্গন। পাশে আর একটা আছে অবশ্য নয়নতারা, এটা সাদা নয়নতারা ফুল। এটা অনেক সুন্দর। নয়নতারার পাশে রয়েছে আবার একটি বাগান বিলাস গাছ। বাগান বিলাস গাছটাও আমার পছন্দের গাছ। পাশে দেখছি না আরেকটা রঙন ফুল গাছ। এটা অবশ্যই লাল কালারের ফুল ফুটে, 3টা ফুল ফুটে আছে, আর অনেকগুলো কলি ধরে আছে। পাশে এটা যে দেখছেন, এটা হচ্ছে মাধবীলতা গাছ। এটায় অনেক ফুল ফুটে। এটা অবশ্য রাত্রবেলা ফুলগুলো ফুটে সাদা, দিনের বেলা অবশ্য খয়েরি কালারের হয়ে যায়। ফুলটা 12 মাসে ফুটে, আমার পছন্দের ফুল। তো পাশে দেখছেন একটা ছবেদা গাছ। ছবেদা গাছটায় অনেকগুলো ছবেদা ধরছে। পাশাপাশি রয়েছে একটা লেবু গাছ। লেবু গাছটায় একটা লেবু ধরা অবস্থায় কিনে আনছিলাম। তো এখন অনেকগুলো ফুল ফুটছে, তো অনেকগুলো লেবু ধরেছে। তো লেবুগুলো খুব শীঘ্রই হয়তো বা পারা যাবে। তো পাশে রয়েছে আর একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছের পাশাপাশি রয়েছে একটি করঞ্জা গাছ। করঞ্জা গাছের শাখা পোশাখা ছড়াইছে। পাশে একটি আমড়া গাছ। আমড়া গাছটায় অনেকগুলো বোধ ধরেছিল, তো ছেটে দিচ্ছি। পাশাপাশি একটা মেহেন্দি গাছ লাগাইছি। আর এটা পটকামরিচ গাছ, এটাকে পটকামরিচ বলা হয়। আর পাশাপাশি রয়েছে ইন্দুপ্লানের 2টো গাছ। তো তারপরেই রয়েছে একটা গোলাপ গাছ। গোলাপ গাছটা ছেটে দেওয়ার পরে প্রায় 8-10টা কলি আসছে। তো ফুলগুলো ফুটলে আপনাদের ফুলগুলো দেখাবো। অনেকগুলো ফুল কিন্তু এখানে। তো ফুলগুলো ফোটার পরে পুরোপুরি দেখাবো। তো পাশে পুঁই শাক, ডাঁটা শাক অবশ্যই আমার পছন্দ, তাই ডাঁটা শাক লাগাইছি। তার পাশে রয়েছে অবশ্য ড্রাগন গাছ। ড্রাগন গাছ 4-5টা এখানে ড্রাগন গাছ, ছোট ছোট আরো কয়েকটা আছে। তো পাশে আবার 9টার ফুল নিচে লাগিয়ে দিয়েছি, খুব সুন্দর। আর এখানে রয়েছে একটা পাতাবাহার গাছ, প্লাস কিছু ইন্দু প্লান্ট। ছোট ছোট গাছগুলো পুরোপুরি ক্লিয়ার দেখা যায় না। যদি আপনাদের ভালো লাগে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।